আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের যে ফরেস্টার এবং ফরেস্ট গার্ড তার আরও একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে আমরা ফরেস্ট ল নিয়ে মানে বন আইন নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, বিশেষ করে যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডে অ্যাপ্লিকেশন করেছো বা করবে আগামী দিনে। এই পুরো মাস রয়েছে এখানে অ্যাপ্লিকেশনের জন্য, তো খুবই ইম্পর্ট্যান্ট হবে আজকের এই ক্লাসটি। সঙ্গে আমরা আমাদের চ্যানেলে আরও ক্লাস করিয়েছি, তোমরা যারা এখানে এক্সামে বসবে বা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা দেখে নিতে পারো ওই ক্লাসগুলো। আমরা প্লেলিস্টও বানিয়ে দিয়েছি ফরেস্টার এবং ফরেস্ট গাইডের, যেখানে আমরা সিলেবাস ওয়াইজ সবাইকে ক্লাস করাচ্ছি। ঠিক আছে, তো প্রিভিয়াস ক্লাসগুলো যদি তোমরা ফরেস্ট এবং ফরেস্ট গার্ডে অ্যাপ্লাই করে থাকো তো প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই দেখবে, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। সঙ্গে আমরা এখানে ঠিক আছে, আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, যেমন তোমাদের জেল পুলিশ, তারপর জেআরবিটি, এই সকল এক্সামিনেশনের যদি নোটসের প্রয়োজন পড়ে তোমাদের, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে ফরেস্ট গার্ড, টিপিএসসি, সফটওয়্যার, জেল পুলিশ, জিআরবিটি, ত্রিপুরা হাইকোর্ট সবগুলো এক্সামের নোটস পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে। তো যাদেরই নোটসের প্রয়োজন এই নাম্বারে নিশ্চয়ই যোগাযোগ করবে। তো আজকের যে ফার্স্ট ক্লাস সেটা হচ্ছে, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট এনাক্টেড? প্রণীত হয়, মানে ভারতীয় বন আইন কবে প্রণীত হয়? 1927, 1972, 1918 না 1986? এই চারটি অপশনস তোমাদের কাছে রয়েছে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে? ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1927, 1972, 1980, 1986, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে কি? আমি তোমাদের 5 সেকেন্ড করে প্রত্যেকটা কোয়েকশনের আনসার দেবো। এখানে 30 কোয়েকশনস রয়েছে। আউট অফ 30 তোমরা কতটা পেরেছো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবে। এখানে যে প্রথম আনসার হচ্ছে 1927, তো হুইচ ইয়ার? 1972, 27 হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট। ঠিক আছে, সেকেন্ড কোয়েকশন হচ্ছে, দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? কবে এই যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট সেটা পাস হয়েছিল? 52, 72, 80 না 2002? এই চারটি অপশনস তোমাদের কাছে রয়েছে, আর মধ্যে থেকে তোমাদের 5 সেকেন্ডের আমি সময় দেব। এখানে বলে দাও সঠিক উত্তরটি কী হবে। এখানে যে সঠিক উত্তর তোমাদের সেটি হচ্ছে 1972 হচ্ছে এটার সঠিক উত্তর, মানে অপশন নাম্বার বি, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট। তারপর, হুইচ সেকশন অফ ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট 1920 ডিফাইন্স রিজার্ভ ফরেস্ট? কোন সেকশনে? সেকশন 3, সেকশন 20, সেকশন 26 না সেকশন 4? এগুলা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েকশনস ফরেস্টার, ফরেস্ট গার্ড এগুলার জন্য। এই চারটি তোমাদের সেকশন রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর হচ্ছে সেটা হচ্ছে সেকশন 3। ঠিক আছে, এই কোয়েকশনটির আনসার হচ্ছে সেকশন 3। হু হ্যাজ দ্য পাওয়ার টু ডিক্লেয়ার এ রিজার্ভ ফরেস্ট? কার কাছে সেই পাওয়ারটি আছে যে ওই জায়গাকে রিজার্ভ ফরেস্ট ডিক্লেয়ার করবে? সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ফরেস্ট অফিসার না ডিএফও? সঙ্গে আমাকে এই যে ডিএফও তার শর্টটি মানে ফুল ফর্মটা কী হবে এইটা আমাকে তোমরা নিশ্চয়ই জানাবে। ঠিক আছে, ডিএফওর ফুল ফর্ম, এটা কার কাছে সেই পাওয়ারটা রয়েছে বলো?
এই যে পাওয়ার সেটার হচ্ছে স্টেট গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। ডিএফআর ফুল ফর্মটা আমাকে বলবে কিন্তু সবাই। ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট ওয়াজ এন্ট্রাক্টেড ইন হুইচ ইয়ার? বন সংরক্ষণ আইন কোন সালে প্রণীত হয়? 1972, 88, 1992, ঠিক আছে। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে 1980, অপশন নাম্বার বি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এন অফেন্স আন্ডার দ্য ফরেস্ট অ্যাক্ট? এই নিচে চারটি অপশন রয়েছে। অফেন্স মানে এই চারটি অপশনের মধ্যে কোনটি আইনের অধীনে অপরাধ? এই চারটি অপশন। চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি আমাকে বলো। সঠিক উত্তরটি হচ্ছে অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক উত্তর, ঠিক আছে। কিলিং ফায়ার ইন এ রিজার্ভ ফরেস্ট। দ্য ন্যাশনাল ফরেস্ট পলিসি ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইন কবে? কবে ন্যাশনাল ফরেস্ট পলিসি ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়েছিল আফটার ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া? কবে? 1948, 1952, 1988, 1991। তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি রয়েছে? এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে 1952 হচ্ছে তার সঠিক উত্তর, ঠিক আছে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট ওয়াজ পাসড ইন কবে বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট পাস হয়েছিল? 2000-এ, না 2002-এ, না 2005-এ, না 2010-এ? তোমাদের সামনে এই চারটি অপশনস রয়েছে। সঠিক উত্তরটি কী হবে? বায়োলজিক্যাল ডাইভার্সিটি অ্যাক্ট। তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের 2002, ঠিক আছে। হুইচ শিডিউল অফ দ্য ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট প্রোভাইডস অ্যাবসুলেট প্রোটেকশন টু অ্যানিম্যাল? ওয়াইল্ড লাইফের কোন প্রোটেকশন অ্যাক্টে প্রাণীদের সুরক্ষার প্রদান করে? শিডিউল 1, শিডিউল 3, শিডিউল 5, শিডিউল 6? কোন শিডিউলে ওয়াইল্ড লাইফের কোন শিডিউলে প্রাণীদের রক্ষা করে, সুরক্ষা দেয় আর কি? চারটি তোমাদের সামনে শিডিউলস রয়েছে, তার মধ্যে থেকে সঠিক কোনটি হবে? এখানে যে সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে অপশন নাম্বার 1। শিডিউল 1-এ প্রাণীদের প্রোটেকশন প্রদান করে ওয়াইল্ড লাইফের যে সেকশন সেই শিডিউলে। দ্য শিডিউল ট্রাইবস অ্যান্ড আদার ট্রেডিশনাল ফরেস্ট ডুয়েলার্স অ্যাক্ট ওয়াজ পাসড ইন কবে তপশিলি উপজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসী আইন পাশ হয়? 5-এ হয়, 6-এ হয়, 8-এ হয়, না 2009-এ হয়? এই চারটি অপশনস তোমাদের সামনে রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি আমাকে আমি তোমাদেরকে 5 সেকেন্ডের টাইম দিচ্ছি, বলো আমাকে। তো সেটা হচ্ছে 2006। আচ্ছা, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, সঙ্গে ভিডিওটিতে লাইক করে দেবে অ্যাটলিস্ট। হু ইজ এ ফরেস্ট সেটেলমেন্ট অফিসার অ্যাপয়েন্টেড বাই? হাইকোর্ট করে, স্টেট গভর্নমেন্ট করে, সেন্ট্রাল গভর্নমেন্ট করে, না গ্রাম সভা করে ফরেস্ট সেটেলমেন্ট অফিসার? তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের স্টেট গভর্নমেন্ট করে, ঠিক আছে। সেকশন 35 অফ দ্য ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট ডিলস উইথ, এই যে সেকশন 35 সেটা ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্টের কিসের সঙ্গে ডিলস করে? রিজার্ভ ফরেস্টের সাথে করে, না ভিলেজ ফরেস্টের সাথে করে, না প্রাইভেট ফরেস্ট প্রোটেকশনে করে, না পেনাল্টিসের ক্ষেত্রে করে? এই চারটি তোমাদের সামনে অপশনস রয়েছে।
কিসে ডিলস করে সেটা তো এইটা যে ডিলস করে সেটা হচ্ছে প্রাইভেট ফরেস্ট প্রোটেকশনের সাথে ডিলস করে। ইন এ প্রটেক্টেড ফরেস্ট দ্য অ্যাক্টিভিটিস আর জেনারেলি কি থাকে, prohibited under permitted, permitted under prohibited, fully prohibited না ফুললি ওপেন। এখানে এলিমিনেট করতে কি বলা হয়েছে, ইন এ প্রটেক্টেড ফরেস্ট দ্য অ্যাক্টিভিটিস, কোনো সুরক্ষিত বনাঞ্চলে তুমি কার্যকলাপ করতে গেলে কিছু এলিমিনেট করবে, তোমরা কোয়েকশন হিসেবে এনুমিলেট করবে। এই যে ফুললি ওপেন এটা তো তোমাদের কেটে দাও। এখন চারটার মধ্যে তোমাদের কাছে তিনটি রয়েছে, এই বি নাম্বারটা তোমরা কি করবে, এটা হচ্ছে সঠিক উত্তর। পারমিটেড আনলেস প্রোহিবিটেড, যতক্ষণ না তোমাদেরকে পারমিশন দিচ্ছে ততক্ষণ কিন্তু এখানে সম্ভব নয়। দ্য টার্ম ভার্মিস রেফার্স টু অ্যানিমেলস ইন হুইচ শিডিউল অফ ওয়াইল্ড লাইফ অ্যাক্ট, দ্য টার্ম ভার্মিস রেফার্স টু অ্যানিমেল অফ হুইচ শিডিউল অফ ওয়াইল্ড লাইফ অ্যাক্টে, কোন শিডিউলে, 1, 2, 4, 5, চারটি অপশন, চারটি শিডিউল রয়েছে, তো সেটা তোমাদের হচ্ছে শিডিউল 5। ঠিক আছে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন, এই যে এনভায়রনমেন্ট পরিবেশ সুরক্ষণ আইন কবে পাস হয়, 80-তে পাস হয়, 86-তে পাস হয়, 74-এ না 81-এ, চারটি অপশনস তোমাদের সামনে রয়েছে। এনভায়রনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, তো সেটা হচ্ছে তোমাদের 1986-এ এটা পাস হয়। হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টস দ্য স্টেট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে স্টেট টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট প্রোটেক্টের জন্য, 21-এ আর্টিকেল 21, আর্টিকেল 48-এ, আর্টিকেল 51-এ না আর্টিকেল 44, এই চারটি আর্টিকেলস রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কি, এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে 48A। ঠিক আছে। আচ্ছা আমাকে বলবে এই আর্টিকেল 44 আর্টিকেল 51A কি, আর আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে মিনি আর্টিকেল বলে একটি ওয়ার্ডস রয়েছে, সেটা কোন আর্টিকেলকে বলা হয়। প্রজেক্ট টাইগার ওয়াজ লঞ্চ কবে হয়েছিল, প্রজেক্ট টাইগার কবে লঞ্চ হয়েছে, 71, 1971, 1973, 1975, 1980, সঠিক উত্তরটি এখানে নিচে রয়েছে 1973। ঠিক আছে। এখান থেকে এলিমিনেট যেমন 1971-এর তোমাদের হবেই না, কেন কেন হবে না এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ইন্ডো পাকিস্তানের যে যুদ্ধ হয়েছিল সেটা কবে হয়েছিল আমাকে বলবে। আচ্ছা এই সবগুলোর মধ্যে এখানে আনসার রয়ে গিয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা ডাইরেক্টলি দেখে নেবে এখান থেকে আনসারগুলা। প্রজেক্ট টাইগার যেটা বললাম 1973, আচ্ছা এগুলা কি আমি তোমাদেরকে কি করাবো বলো। আচ্ছা আজকের জন্য তাহলে আমাদের কাছে এই তোমাদের 17টি ইকুয়েশন থাকুক, আমরা নেক্সট ক্লাসে এর যে রিমেনিং কোয়েকশনসগুলো রয়েছে সেগুলা আমরা নিয়ে আসবো না কি করব, তোমরা আমরা নেক্সট ক্লাসে ওই কোয়েকশনসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের জন্য এই 17টি কোয়েকশনই আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে বা আমাদের চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে ওইগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, সঙ্গে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে পৌঁছে যায়। সঙ্গে এই ভিডিওটির যদি তোমাদের পিডিএফের প্রয়োজন পড়ে থাকে তাহলে তোমরা আমাদের সাথে জয়েন করে নেবে, আমাদের যে টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল ওইগুলো রয়েছে জয়েন করে নেবে, নিচে ডেসক্রিপশনে ওইগুলোর লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ওইখান থেকে তোমরা এই ক্লাসের
পিডিএফ ওই লিঙ্কে যদি জয়েন করে নাও টেলিগ্রাম গ্রুপে, তাহলে ওইখানে পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। আমরা নেক্সট ক্লাসও তোমাদের জন্য নিয়ে আসব খুব তাড়াতাড়ি, তো আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, সঙ্গে আমাদেরকে একটু সাপোর্টও করে দেবে। সবাইকে থ্যাংক ইউ।